মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার রাডার AN/APS-132 কাতার এবং AN/TPS-59 বাহরাইন ইরানের হামলায় ধ্বংস হয়ে গিয়েছে। এখন সেগুলো পুনর্নির্মাণ করতে দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে কাতারে স্থাপিত AN/APS-132 রাডারটি পুনর্নির্মাণ করতে প্রায় 5 থেকে 8 বছর সময় লাগতে পারে এবং এতে খরচ হতে পারে $1.1 বিলিয়ন। অন্যদিকে বাহরাইনে ব্যবহৃত AN/TPS-59 রাডারটি পুনরায় তৈরি করতে লকহিড মার্টিন এর 12 থেকে 24 মাস সময় লাগতে পারে। এটির সম্ভাব্য ব্যয় ধরা হচ্ছে প্রায় $50 থেকে $75 মিলিয়ন। রাডারগুলো পুনর্নির্মাণের প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠতে পারে এবং একটি গুরুত্বপূর্ণ উপাদানের কারণ রয়েছে এর পেছনে। এসব উন্নত সামরিক ইলেকট্রনিক্স তৈরিতে ব্যবহৃত গ্যালিয়াম ধাতুর বৈশ্বিক সরবরাহের প্রায় 98%ই চীনের নিয়ন্ত্রণে রয়েছে। আর তাই এই সরবরাহ নির্ভরতার কারণে নতুন রাডার তৈরি ও প্রতিস্থাপনের সময় আরও বাড়তে পারে।